বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা গভীর নিম্নচাপে পরিণত হতেই বাংলায় বৃষ্টির খেলা শুরু। বর্তমানে গভীর নিম্নচাপের প্রভাবে বাংলা ও বাংলাদেশের একাধিক জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির তাণ্ডব। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সতর্কতা জারি করেছে। কোন কোন জেলাকে সতর্কতা জারি করলো আর কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, সবই আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটে জানিয়ে দেবো। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। চলুন দেখে নেই। প্রথমে সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখানে ওয়ার্নিং কী দিয়েছে একবার দেখে নেব। তারপর জেলাভিত্তিক পেজে গিয়ে আলোচনা করব আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আজ থেকে আগামী পরপর 3 দিন 30, 31 এবং 1 নভেম্বর উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলাগুলির উপর রয়েছে একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর আগামীকাল উত্তরবঙ্গের যে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলার উপর রয়েছে একেবারেই দুর্গম পরিস্থিতি, যেখানে লক্ষ্য করা আছে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি একেবারে পাহাড়ি জেলাগুলির জন্য। রবিবারের পর থেকে আবার উন্নতি হবে। এদিকে ওয়ার্নিং ফর গাঙ্গেস্ট্রি, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড দক্ষিণবঙ্গের যে জেলা, সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আগামী 1 তারিখ অবধি থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা রয়েছে। কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির আপডেট দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এবার সরাসরি একবার দেখে নেব আজ এবং আগামী কয়েকদিনের জেলাভিত্তিক সেখানে কোন কোন জেলায় রয়েছে বৃষ্টিপাত। একবার চলে যাব সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে আজ এবং আগামী কয়েকদিনের যে আবহাওয়ার ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই ফোরকাস্টে কী রয়েছে একবার দেখে নিচ্ছি। যে আপডেট উঠে এসেছে তাতে লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য বিশেষ করে আগামী 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান সহ পশ্চিমের জেলাগুলির সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া, এই জেলাতে একেবারে লাইট টু মডারেট রেন। ইতিমধ্যেই আবহাওয়ার যে ফোরকাস্ট আপডেট করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেখানে লক্ষ্য করা আছে লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের জেলা জুড়ে। কিন্তু আজ 30শে অক্টোবর আলিপুর আবহাওয়া দপ্তর কোন জেলাগুলির উপর রয়েছে ওয়ার্নিং সেটা একবার দেখে নিচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে ওয়ার্নিং আপডেট করেছে, সেই ওয়ার্নিং রয়েছে আজ 30 তারিখ কোন কোন জেলাগুলির উপর রয়েছে আজ ভারী সতর্কতা, ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতার যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে সেখানে কিন্তু একেবারে ফার্স্ট পুরুলিয়া জেলা, সেখানে রয়েছে একেবারে ভারী বৃষ্টির আপডেট। সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ, অর্থাৎ দক্ষিণবঙ্গের যে জেলা সেখানে একেবারে পশ্চিমের জেলাগুলির উপর এই মন্থার প্রভাব রয়েছে। অর্থাৎ আজ পশ্চিমের জেলাগুলিতে রয়েছে একেবারে ভারী বৃষ্টি, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে জেলা দক্ষিণবঙ্গের সেখানে যেটা লক্ষ্য করা যাচ্ছে সব জেলাতেই রয়েছে হালকা মাঝারি বৃষ্টি, লাইট টু মডারেট রেন, একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া রিমেনেন্ট ডিস্ট্রিক্ট অফ সাউথ বেঙ্গল। আর যদি একবার দেখে নিই উত্তরবঙ্গের জেলার, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর যে গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টির সতর্কতা। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে উত্তরবঙ্গের প্রধানত 6টি জেলা, নিচের 3টি জেলা উত্তর দিনাজপুর, সঙ্গে রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদা, এই জেলাতে রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা। বাকি যদি দেখে নেই উত্তরবঙ্গে পার্বত্য জেলা, সেখানে রয়েছে 3টি জেলাতে সতর্কবার্তা। কোন কোন জেলাতে রয়েছে? এক রয়েছে দার্জিলিং, সঙ্গে রয়েছে কালিম্পং, সঙ্গে রয়েছে জলপাইগুড়ি। অর্থাৎ আজ দক্ষিণবঙ্গের প্রধানত পার্বত্য জেলা 3টি জেলা এবং নিচের যে 3টি জেলা 2 দিনাজপুর এবং মালদাতে রয়েছে সতর্কবার্তা, অর্থাৎ ভারী বৃষ্টির আপডেট। এবং দক্ষিণবঙ্গের 4টি জেলা, সেই জেলাতে রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা। 1
মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া। এই 4টি জেলাতে রয়েছে সতর্কবার্তা ভারী বৃষ্টির আপডেট। যদি একবার দেখে নিই আগামীকাল অর্থাৎ 31 তারিখ, সেখানে কিন্তু নর্থ বেঙ্গলের যে জেলা একেবারে দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর বিশেষ করে যে পার্বত্য জেলা সেই জেলাগুলির উপর রয়েছে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে তাতে যেটা লক্ষ্য করা যাচ্ছে, একেবারে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাতে রয়েছে একেবারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, যেখানে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে। অর্থাৎ এই জেলাগুলিতে 7 সেন্টিমিটার থেকে 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পার্বত্য জেলা। বাকি যে নিচের 3টি জেলা সেখানেও রয়েছে ভারী বৃষ্টি। অর্থাৎ দক্ষিণবঙ্গের যে দুর্যোগ ক্রমশ কম হলেও সেই দুর্যোগ মন্তার প্রভাব উত্তরবঙ্গের জেলাগুলির উপরেও রয়েছে। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টি সঙ্গে ঝড় বৃষ্টি আজ থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা, সঙ্গে নিচের যে 3টি জেলা সেই জেলাতেও রয়েছে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। যেটা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে নিচের 3টি জেলা আগামীকাল সেখানেও রয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট। এবার দেখে নিচ্ছি আগামীকাল রয়েছে শুধুমাত্র মুর্শিদাবাদ এবং নদিয়া। আগামীকাল শুক্রবার 31শে অক্টোবর যে আপডেট ইতিমধ্যে উঠে এসে তাতে লক্ষ্য করা আছে বিশেষ করে পাহাড়ি জেলাগুলিতে রয়েছে একেবারে ভারী বৃষ্টির সতর্কতা, এবং দক্ষিণবঙ্গের প্রধানত 2টি জেলা বীরভূম এবং মুর্শিদাবাদ ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। বাকি নদিয়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান সেই জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা। তো যে আপডেট লক্ষ্য করা যাচ্ছে একেবারে মন্থার যে স্পেল রয়েছে সেই মন্থার স্পেলে বৃষ্টি হচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতি। সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া একেবারেই যেটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে। আগামী শনিবারের পর থেকে আবার ধীরে ধীরে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এবার একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজে গতকাল যে বৃষ্টিপাতের আপডেট, সেই কোথায় কত বৃষ্টি হয়েছে সেটা একবার দেখে নেব। গতকাল 5:30টার সময় যে বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে কলকাতাতে একেবারেই ভারী বৃষ্টি হয়েছে, যেখানে 51 মিলিমিটার বৃষ্টি হয়েছে কলকাতা, সঙ্গে রয়েছে 10 মিলিমিটার দীঘাতে বৃষ্টি হয়েছে, 24 মিলিমিটার বাঁকুড়া, 24.5 মিলিমিটার সল্টলেক ক্যানিং এবং 14 মিলিমিটার রয়েছে কন্টায় বৃষ্টি হয়েছে। এবং বাকি নিচের বর্ধমান সেখানে 20 মিলিমিটার, আসানসোল 13 মিলিমিটার। উত্তরবঙ্গের যে জেলা সেখানে মালদায় সেভাবে বৃষ্টি হয়নি, গতকাল 21 মিলিমিটার বৃষ্টি হয়েছে বসিরহাটে। যদি সকালের দিকে আপডেট ভাবি সেখানে দীঘাতে 69 মিলিমিটার বৃষ্টি হয়েছে, সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কন্টায় 84 মিলিমিটার বৃষ্টি হয়েছে কন্টায়। অর্থাৎ গতকাল যে মন্থার প্রভাব ছিল দক্ষিণবঙ্গের জেলায় জেলায়, একেবারে সকালের যে রেনফলের আপডেট এবং বিকেলের যে রেনফলের আপডেট তাতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এই বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছে। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে